দেশে আগামী 2 মাস পর্যন্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনিল হোসেন চৌধুরী। তিনি আজ সচিবালয়ে ইরান মার্কিন যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি তেলের সংকট নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। চলমান পরিস্থিতিতে দেশের চাহিদার বিপরীতে পর্যাপ্ত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে নিশ্চিত করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বর্তমানে ডিজেল 1,01,385 মেট্রিক টন, অক্টেন 31,821 মেট্রিক টন, পেট্রোল 18,211 মেট্রিক টন এবং ফার্নেস অয়েল 77,546 মেট্রিক টন মজুদ আছে। এছাড়া জেট ফুয়েল মজুদ রয়েছে 18,223 মেট্রিক টন। আমরা খুব সীমিত পর্যায়ে হলেও পরবর্তী যে চালানটা আমরা পাবো, যে পার্সেলটা আমরা পাবো, আশা করছি 20 তারিখ নাগাদ আমাদের ক্রুড অয়েলের একটা জাহাজ সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে স্টার্ট করে লোহিত সাগর হয়ে ভিন্ন চ্যানেলে আমাদের এপ্রিলের লাস্ট উইকে কিংবা মে মাসের 1-2 তারিখের মধ্যে এসে পৌঁছাবে। তো সে পর্যন্ত আমরা সীমিত পরিসরে আমাদের ইআরএলটাকে চালু রাখব। ইআরএলের বিষয়টা আমাদের জ্বালানি তেলের সরবরাহ চ্যানেলে খুব প্রভাব বিস্তার করে না, কারণ আমরা পর্যাপ্ত পরিমাণ রিফাইন্ড অয়েল আমাদের হাতে আছে। ফলে রিফাইন্ড অয়েল যখন আমার হাতে আছে, ফলে ইআরএলের বিষয়টা আমার সরবরাহ চ্যানেলে কোনো প্রভাব ফেলবে না। আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি বিকল্প সকল উৎসকে অ্যাক্টিভ করতে। তো সেটার সুফল হিসেবে আজকে আমি খুব দৃঢ়তার সাথে বলতে পারছি যে আমাদের হাতে পর্যাপ্ত মজুদ আছে, ইভেন ডিজেলও। পরবর্তীতে দাম সমন্বয়ের কোনো বিষয় আসলে সেটা নিশ্চয়ই কর্তৃপক্ষ যখন বিবেচনা করবে, আদৌ প্রয়োজন হবে কিনা, হলে সেটা আপনাদের মাধ্যমেই সবাইকে জানিয়ে দেওয়া হবে।